যত অদৃশ্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, এটা হলো মুত্তাকিদের প্রথম কোয়ালিটি। আমরা কি মুত্তাকি নই? আমরা কি মুত্তাকি? তাহলে প্রথম বৈশিষ্ট্য আমাদের ধারণে রাখতে হবে যে অদৃশ্য বিষয়গুলো আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় কথা হলো ওয়া ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কিসের কথা বলেছেন? আমরা আল্লাহ বলেছেন প্রতিষ্ঠা করতে, কায়েম করতে, আমরা এটার মধ্যে নাই, আমরা শুধু পড়ি। আল্লাহ বলেছেন কায়েম করো, তুমি একা না, সবাইকে নিয়ে পড়ো। আমরা কি করি? তাসবিহ একটা হাতে নিয়ে একা একা মসজিদে চলে আসি, আসার সময় কাউকে ডাকি না। আছে কিনা এমন? আছে, আছে। কিছু মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করে যে আপনি এসেছেন, আপনার সন্তান কোথায়? বলে হুজুর ছোট মানুষ। বয়স কত? 25 বছর চলে। ছোট মানুষ ঘুমায়। বুঝেন নাই? আপনারা কি বুঝতেছেন? ছোট মানুষ ঘুমায়, বয়স কত? 25 বছর, এখনো ছোট। এটা করা যাবে না। সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতে হবে, 7 বছর থেকে নামাজ পড়াতে শুরু করতে হবে। 10 বছর হয়ে গেলে পিটিয়ে মেরে হলেও মসজিদে নিয়েই আসতে হবে, নামাজ তাকে পড়াতেই হবে। বাড়িতে স্ত্রী এবং মেয়ে, সন্তান, মা যারা রয়েছেন তাদেরকে নামাজের জন্য প্রস্তুত করে দিতে হবে, খবর নিতে হবে। এই নির্দেশনা কার? জোরে বলতে হবে কার? আপনি আসার সময় আপনার প্রতিবেশীর কিছু মানুষ ছিল, পথের মধ্যে বাড়ি ছিল, তাদেরকেও ডেকে নিয়ে আসতে হবে। কোথায়? মসজিদে। যারা নামাজ পড়তে আসে না তাদের বাড়িতে যেতে হবে, খবর নিতে হবে কেন নামাজ পড়তে আসলো না। এটাকে বলা হয় প্রতিষ্ঠা করা। এটার নাম কি? প্রতিষ্ঠা। মানে হলো আল্লাহ বলেছেন ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। একলা পড়তে চলে আসবা তা নয়, বরং সবাইকে নিয়ে নামাজ পড়তে আসো। সন্তানদেরকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে মসজিদে চলে আসো। মেয়েদেরকে, স্ত্রীদেরকে, মায়েদেরকে ঘরের মধ্যে নামাজ পড়তে তাদেরকে উৎসাহ দাও, নামাজ পড়ার ব্যবস্থা করো, খবর নাও, তদারকি করো। এই নির্দেশনা কার? আল্লাহ বলছেন ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু আমরা প্রতিষ্ঠার মধ্যে নেই। আসার সময় আপনার অন্য মুসলিম ভাই যারা রয়েছেন তাদেরকে নামাজের দাওয়াত পৌঁছে দেন। কে কে নামাজ পড়তে আসে না খবর নেন। আজকে মাহফিল থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে মুত্তাকিদের বৈশিষ্ট্য আমার মধ্যে প্রথমটা আছে, আমি পরকাল বিশ্বাস করি, অদৃশ্য বিশ্বাস করি ঠিক, কিন্তু এটা আমার বিশ্বাসে কেন নাই? আমরা কি নামাজ প্রতিষ্ঠা করব? সবাই বলেন করা যাবে ইনশাআল্লাহ? নাকি হুজুর আমরা নিজেরাই তো ঠিক মতো পড়ি না, এমন আছে কিনা? আবার আছে, আছে। দেখি নামাজ পড়েন না কে কে, একটু হাত দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আমরা সবাই হুশের মধ্যে আছি। তো আমরা 2 নম্বর যে মুমিনের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য বলছি, সেটা কি বলেন সবাই? নামাজ কায়েম করতে হবে। ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ পড়তে নিজেও আসবেন, অন্যদেরকেও ডেকে নিয়ে আসবেন। ছেলেরা খেলাধুলা করছে, এই নামাজ পড়তে আসো। দোকানের মধ্যে বসে চা খাচ্ছে, এই মাহফিলে চলো যাই। স্ত্রীকে বাড়িতে বলেন আজান হয়েছে, নামাজ পড়ো, আমি নামাজ পড়তে যাচ্ছি। ছেলেকে বলেন নামাজ পড়তে আসো। ছেলে এখনো ব্যস্ত যে 5 মিনিটের মধ্যে মসজিদে চলে আসবা, সময় হয়ে গেছে। করা যাবে না ইনশাআল্লাহ? এই নির্দেশনা কার? আল্লাহ বলেছেন। একেবারে কোরআনের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদেরকেই শুধু পথ দেখাবে। সেই মুত্তাকি কারা? যাদেরকে পথ দেখাবে তাদের প্রথম কোয়ালিটি আমরা বলেছি। দ্বিতীয়টা বলেছি যে নামাজ আমরা প্রতিষ্ঠা করব বলে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদেরকে আল্লাহ বলছেন ব্যয় করতে, যা আল্লাহ দিয়েছেন সেখান থেকে। কি বলেছেন বলেন সবাই? আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমাদেরকে ব্যয় করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল শোনো, আনফিক ইয়া বেলাল, হে বেলাল শোনো, তোমাকে আল্লাহ তাআলা অনেক গরিব করেছেন। গরিব সাহাবীদের মধ্যে তুমি হলে অন্যতম, তোমার চাইতে গরিব আর কোনো সাহাবী নেই এই মক্কার জমিনে। তবে একটি কথা আমি তোমাকে বলে দেই, তুমি শুধুমাত্র একটি লুঙ্গির মালিক, একটি লুঙ্গি পরে তুমি শুধুমাত্র থাকো, তোমার কোনো জামা নেই, টুপি নেই, কাপড় চোপড় নেই। তবুও তোমাকে বলছি সব সাহাবীরা দান করে, তুমি শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকো, এটা হতে পারে না। আনফিক ইয়া বেলাল, হে বেলাল তোমাকেও দান করতে হবে, দান থেকে মাহরুম হওয়া যাবে না।
কিছু মুসল্লি আমাদের এমন রয়েছে সমাজে, কিছু মানুষ এমন রয়েছে আমরা মনে করি আমার কোনো দায়িত্ব নাই, আমি গরিব মানুষ বলে শুধুমাত্র মসজিদ থেকে পার্টি আসলে সরাইয়া দেই, মাহফিলের কালেকশনের সময় বলি যে আমি তো গরিব মানুষ আমার দেওয়া লাগবে না, পাঠাইয়া দেই। এভাবে করে করে সবাইকে পাঠিয়ে দেই। দান সদকা করা বলতে একটি সওয়াবের খাত আছে, আপনার প্রত্যেকের খাত রয়েছে, আপনারও একটা খাত রয়েছে। নেক কাজ করার কতগুলো খাত রয়েছে, কতগুলো স্পেশালিস্ট বিষয় রয়েছে। এখানে আপনি নামাজ পড়লেন একটা জায়গায়, সওয়াব হলো নামাজের এতগুলো সওয়াব আপনার রয়েছে। আপনি যদি দান করেন দানেরও একটা খাত আপনার রয়েছে। আপনি যদি নেক আমল করেন সেখানের একটা খাত আপনার জন্য রয়েছে। আপনি যদি মানুষকে হাসি মুখে কথা বলেন একটা খাত রয়েছে। আপনি যদি রোজা রাখেন রোজার জন্য একটা সওয়াবের জায়গা রয়েছে। আপনি যদি হজ করেন হজের জন্য রয়েছে। আপনি যদি পর্দা করেন সেখানের জন্য একটা রয়েছে। এভাবে করে করে অনেকগুলো খাত আমাদের জন্য রয়েছে। আপনি সব কিছু করলেন কিন্তু দানের জায়গায় একেবারে জিরো, কিছুই আপনি দেন না। এটা কি হতে পারে? জোরে বলেন, হতে পারে না।